একেবারে রোডের ধারের আচারটা বানাতে আমার কী লাগছে সবকিছু তোমাদের দেখা দিব এই ভিডিওতে। এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়, একেবারে লোভনীয় হয়, আর একেবারে ইজিলি তোমরা এই আচারটা বানাতে পারবে। তার জন্য লাগবে শুধু শুকনো বড়ই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছ বড়ইগুলো কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এটার সাথে আমি গুড় আর লবণটা দিয়ে শুধু জাল করে রেখেছি, যেহেতু আমার হাতে একেবারে সময় ছিল না, অনেক রাত্র হয়ে গেছে। তো বড়িগুলো যেহেতু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম নষ্ট হয়ে যাবে বলে আমি শুধু হচ্ছে গুড় আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো একে একে পরে এটার মধ্যে আমি সব কিছু মশলা অ্যাড করে দেবো। তো তার আগে একটু চেপে নিয়েছি, তাহলে যদি যে গোটা বড়িগুলো আছে সেগুলো মিশে যাবে। তো এরকমভাবে করতে করতে এদিকে আমি কিন্তু পাঁচফোড়ন আর শুকনো মরিচ, তেজপাতা এগুলো সব একসাথে পিষে নিয়েছি। একটু আলদা আলদা করে নিয়েছি, মানে একটু গোটা গোটা থাকবে, একবারে পিষিতে যাবে না, তাহলে কিন্তু দাঁতের নিচে পড়বে না, ভালো লাগবে না। তো সেজন্য আমি কিন্তু হালকা যে কিছু কিছু একটু গোটা রেখেছি, তাহলে দাঁতের নিচে পড়বে, ভালো লাগবে। তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এখানে আমি 10 থেকে 15টা শুকনো মরিচ নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন। সবগুলোকে সুন্দর করে হালকা একটু তেলে তারপরে ভেজে পিষে নিয়েছি। আমি শিলপাটায় পিষে নিয়েছি, তাহলে একটু গোটা গোটা থাকবে, সেই জন্য দেখতে পাচ্ছ বিচিগুলো কিন্তু দেখা যাচ্ছে একেবারে ভালো করে পিষা হয়নি। তো এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবো, আর টেস্টটা দেখে নেবো যে লবণ তারপরে গুড়টা কেমন ঠিক আছে নাকি। আমি কিন্তু এখানে আখের গুড়টাই ব্যবহার করছি, যেহেতু আমাদের হচ্ছে নিজস্ব আখের গুড়টাই আছে। তো আমি সব কিছুতে আখের গুড়টাই বেশি ব্যবহার করি, কারণ বাচ্চাদের হচ্ছে ফ্রেশ এবং ন্যাচারাল খাবারটা খাওয়ানো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করে বাসার যে খাবারগুলো আছে সেগুলি খাওয়ানোর জন্য। রোডের ধারের খাবারগুলো একেবারে থেকে দূরে রাখি। তারপর আল্লাহর রহমতে ছেলেরা অনেক সুস্থ আছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে। তো সব কিছু করার মধ্যে হচ্ছে একটা আনন্দ থাকে। আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু সব কিছু বাচ্চাদের হচ্ছে ন্যাচারাল আর যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। বাচ্চারা যাই থাকুক আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আর লাগলে কিছুটা আবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই যে একেবারে মাখা মাখা হয়ে গেছে, আর এটাতে কিন্তু কোনো তেল লাগবে না। এটাতে হচ্ছে শুধু একেবারে ইজিলি তোমরা চাইলে এই আচারটা খুব সহজে বানাতে পারো আর ইজিলি খেতে পারো। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে টেড়ে ভালো করে মেখে উঠে নিচ্ছি। আর আমার এখানে হচ্ছে কিছু টক বড়ই ছিল, কিছু আপেল বড়ই ছিল। তো সেজন্য কিন্তু আমার বেশি মাখা মাখা হয়ে গেছে, যেহেতু আপেল বড়িগুলো মাংস বেশি থাকে আর টক বড়িগুলো একটু মাংস কম থাকে। তো সব মিলে আমার বড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তাই আমি কিন্তু সুন্দর সুন্দর করে এখন ভালো করে নেড়ে টেড়ে দিচ্ছি, যে কোথাও লেগে না যায়। আর মরিচগুলোকে ভালো করে সব সাইডে মিশিয়ে দিচ্ছি, তাহলে জালটা সব সাইডে চলে যাবে। তো একে একে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছি আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে উঠিয়ে নেবা। আর কোনো বড়ই গোটা আছে কিনা তাও দেখে নিচ্ছে, একটু চেপে চেপে। তো সুন্দর করে এই যে গোটা গাটটা সব কিছু দেখে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি আচারটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। জানি না কার কাছে কেমন লাগবে, আমার কিন্তু দেখেই জিভে জল চলে আসছে, কারণ আচারটা যখন খেয়েছিলাম অনেক মজার হয়েছিল। তো ভিডিওটাও করা আমার অনেক দিন আগের, সময়ের জন্য এডিট করতে পারছি না। তো ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পারছেন আমাদের জন্য দোয়া করবা। আর কার কার আচার খেতে ইচ্ছা করে চলে আসবা। বাই, আসসালামু আলাইকুম।